সফট সাদা পোলাও কিভাবে রাইস কুকারে তৈরি করবেন সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, ব্রাউন কালার করে এটাকে ভেজে নিব। আপনারা যদি পোলাওটাকে একেবারে সাদা রাখতে চান সেক্ষেত্রে এই বেরেস্তাটা ব্যবহার করবেন না, তবে পেঁয়াজের বেরেস্তা দিলে কিন্তু পোলাওয়ের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এবার আমি সেই একই তেলে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাউলগুলা দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 15 মিনিট আগে চালগুলাকে ধুয়ে একটা ডালাতে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। পানিটা যখন ভালোভাবে ঝরে গিয়েছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি চাউলগুলা ভাজার জন্য। তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা বাদাম। তো এই বাদামটা আপনারা চাইলে যখন রান্না করবেন গরম পানিতেও দিতে পারেন, কিন্তু কাঁচা বাদামটা আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে এই বাদামটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে। বাদামটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটাটা চালের মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এখান থেকে কোনো প্রকার স্মেল আসার ভয়টা থাকে না। অনেকেই দেখেছি আপনারা পানির মধ্যে এই আদা বাটা রসুন বাটাটা ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। আর এইভাবে চালের মধ্যে দিয়ে ভাজলে একদমই কোনো প্রকার গন্ধ আপনারা কাঁচা কাঁচা পাবেন না। এরপর আমি এই চালটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এখন এটাকে প্রায় আমি 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নিয়েছি। আসলে যত বেশি পরিমাণে এই চালটা ভাজা হবে পোলাওটা ততটাই ঝরঝরে হবে। এইদিকে একটা রাইস কুকারের মধ্যে আমি একটা তেজপাতা দিয়েছি, সঙ্গে দিয়েছি সাদা এলাচ আর দিয়েছি 1 চামচ লবণ দিয়ে এখানে পানি গরম করে নিয়েছি। এখানে আমার চালের পরিমাণ হয়েছিল এই লাল বাটিটা দিয়ে 1 বাটি, তো আমি এখানে পানির পরিমাণ দিয়েছি এই লাল বাটি থেকে 2 বাটি। তো আপনারা যতটা চাল ব্যবহার করবেন তার দ্বিগুণ পরিমাণে পানিটা দিয়ে নেবেন রাইস কুকারে। যখন পানিটাতে বলক চলে আসবে তখন দিয়ে নেবেন এখানে চালটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। আর হ্যাঁ, সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখানে আমি 4টা কাঁচামরিচ ব্যবহার করতেছি। কাঁচামরিচগুলো কিন্তু গোটা রেখেছি, এগুলাকে আবার ভেঙে দিতে যাবেন না, তাহলে কিন্তু মরিচের বিচিগুলা কিন্তু এখানে ছড়িয়ে পড়বে। এইভাবে গোটা গোটাই ব্যবহার করবেন। মরিচগুলো দিয়েও আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম, এটাকে দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব। তো ঢাকনা দিয়ে অপেক্ষা করব, এখন আর কোনোই কাজ নাই। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমরা ফিরে আসব, দেখব কতটা গ্রোথ হচ্ছে আর কি। 6 মিনিট পর ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু বলক চলে এসেছে এই পোলাওটাতে। তো এবার এটা তুলে নিচ্ছি আমি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো। আপনারা একেবারে সাদা করতে চাইলে আমি আগেও বলেছিলাম আপনারা বেরেস্তাটা একদম ব্যবহার করবেন না, কিন্তু বেরেস্তা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু পোলাওয়ের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এর পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো দুধ। তো দুধটা ব্যবহার করলে পোলাও অনেক বেশি সফট হয়, ঝরঝরে হয়, যেমন সেই রকমই সফট হয়, অনেক মজা লাগে খেতে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে মজা লাগবে। আর হ্যাঁ, আজকে বাসায় একদম কিশমিশ ছিল না, আমি কিনে আনতে ভুলে গিয়েছি, এই জন্য দিতে ভুলে গিয়েছি। আপনারা এই পর্যায়ে একটু কিশমিশও এখানে যোগ করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পোলাওটা রান্না হয়ে গিয়েছে, কত সুন্দর। কিন্তু উপর থেকে আরো আমি এখানে বেরেস্তা দিয়ে নিব। আমি কিন্তু সব বেরেস্তাটা আগেই ব্যবহার করিনি। এই তো দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কি পরিমাণে ঝরঝরে হয়েছে একেবারে, আর কতটা সফট। তো হাত দিয়ে টিপে একটু আমি দেখে নিয়েছি, অনেক সফট হয়েছে। এরপর এটা আসলে পরিবেশন করার পালা। তো শুধু তো পোলাও করিনি, এর সঙ্গে রোস্ট করেছিলাম। রোস্টের ভিডিওটাও আমার এই ফেসবুক আইডিতে আপলোড করা আছে, অথবা আমার ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন। আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার ইউটিউব আইডি অথবা ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন, লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ক্লিক করে দেখে নেবেন। সঙ্গে এখানে আমি কিছুটা টমেটো কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি লেবু। খুব সুন্দর করে পরিবেশন করেছি। এখন খাবার পালা। এটা কিন্তু খেতে আসলেই অসাধারণ হয়েছিল।